দেশের যে নারীরা সদস্যরা আছে তাদেরকে রেখে কি একটা দেশের অর্থনীতির চাকা কোনোভাবে চলতে পারে? বিভিন্ন রাজনৈতিক দল, আমরা যদি নামই উল্লেখ করে বলি, জামায়াতের আমির তিনি আমাদের মেয়েদেরকে নিয়ে যে ন্যাক্কারজনক কথা বলেছেন, হয়তো তিনি পরবর্তীতে বলেছেন তার অ্যাকাউন্ট হ্যাক হয়েছে, কিন্তু সে যে কথা বলেছে নারীকে নিয়ে, কর্মজীবী নারীদেরকে নিয়ে, তার ওয়াইফ একজন ডক্টর, তার ওয়াইফও কিন্তু একজন কর্মজীবী নারী, সেই জায়গা থেকে সে নারীদেরকে যে অপমান করেছেন, সেই অপমানের প্রতিবাদে আজকে আমরা এখানে দাঁড়িয়ে আছি। এবং সাথে সাথে আমরা বর্তমানে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গের বিভিন্ন মানুষ যারা নারীদেরকে নিয়ে বেশ কিছু কটূক্তি করছেন। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। ভিন্ন মতবাদ, আমাদের যে নারীর ক্ষমতায়নের বিরুদ্ধে তারা যে কথা বলছে, নারীদেরকে কুক্ষিগত করে রাখার যে ষড়যন্ত্র, তার বিরুদ্ধে প্রতিবাদের জন্য আজকে আমরা এখানে দাঁড়িয়েছি। আরেকটা বিষয়, যে জামায়াতের আমির যে ধরনের কথা বলেছেন, কোনো নারী কেন কোনো মানুষের সম্পর্কে আসলে এই ধরনের বক্তব্য করা যায় না, একজন রাজনৈতিক ব্যক্তিবর্গ হিসেবে এই ধরনের কথা বলা, এটা আসলেই নারী হিসেবে আমাদের জন্য যেমন অপমানজনক, ঠিক একইভাবে এটা একটা রাষ্ট্রের জন্য অপমানজনক। কারণ একটা দেশের যেখানে 51% নারী, সেই দেশের মানুষকে, সেই দেশের নারীদেরকে যদি এভাবে অপমান করা হয়, তাহলে আসলে শুধু নারীদেরকে না, সেখানে রাষ্ট্রকেও অপমান করা হয়। আমরা আরো একটি বিষয় দেখেছি, আমাদের হয়তো দেখে খুব মনে হচ্ছে আমরা নারীর প্রতি অনেক সহানুভূতি দিচ্ছি। আমাদের কর্মঘণ্টা 5 ঘন্টায় নামিয়ে আনা হচ্ছে। কর্মঘণ্টা 5 ঘন্টা নামিয়ে এসে তারা মনে করছে নারীদের অনেক কিছু দিয়ে দিচ্ছেন, দয়া দেখাচ্ছেন, কিন্তু এটা আসলে একটা ঠান্ডা মাথার চাল। তারা নারীদেরকে 5 ঘন্টায় নামিয়ে এসে তারা কি করছে, যখন 5 ঘন্টা আপনি কর্মঘণ্টা নিয়ে আসবেন একজন নারীর আর একজন ছেলের 8 ঘন্টা, তখন আপনি একজন বিজনেসম্যান হিসেবে চিন্তা করেন যে প্রোডাকশন বেশি দেয় তাকে নিবেন, নাকি যে প্রোডাকশন কম দেয় তাকে নিবেন? আপনি কিন্তু 8 ঘন্টা যে প্রোডাকশন দেয় তাকে নিবেন। তখন অটোমেটিক্যালি নারী নিয়োগ বন্ধ হয়ে যাবে, আপনি শুধুমাত্র পুরুষকে নিয়োগ দিবেন। তখন কি দেখা যাবে, নারী কিন্তু কর্ম হারাবে এবং একটা সময় সে ঘরে চলে আসবে। সাথে সাথে আরো একটা বিষয় হবে, আমরা কি বলবো, 5 ঘন্টা কাজ করে 8 ঘন্টার বেতন নাও। নারীদের প্রতি যে বৈষম্যর জায়গাটা, সেই বৈষম্যর জায়গাটা কিন্তু অটোমেটিক্যালি তৈরি হয়ে যাচ্ছে। তাহলে আমার দেশের 51% নারীকে রেখে এই যে বৈষম্যের একটা জায়গা তৈরি করছে, সেটা আমার অর্থনীতিতে কতটুকু প্রভাব ফেলছে? আমার দেশের যে নারীরা সদস্যরা আছে তাদেরকে রেখে কি একটা দেশের অর্থনীতির চাকা কোনোভাবে চলতে পারে? যদি আমার নারীকে রেখে আপনি অর্থনীতি চালাতে যান, তাহলে বাংলাদেশকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছেন। এবং আমরা চাই আমার নারীর যে অধিকার, সেই অধিকার দিয়ে, নারীকে সম্মান দিয়ে, নারীর যে ক্ষমতায়ন, তাকে বাস্তবায়ন রেখে দেশের উন্নয়ন করতে হবে। এবং কোনোভাবে নারীকে কোনোভাবে অপমানজনক কোনো কথা বলা যাবে না। এবং যদি ভবিষ্যতে বলা হয়, নারীকে তাদের সহানুভূতি দিতে হবে না। আমরা আমাদের কাজ দিয়ে, আমাদের শ্রম দিয়ে আমরা টিকে আছি, কারো সহানুভূতির জন্য আমরা টিকে নাই। ভবিষ্যতে যদি এই ধরনের কথা বলা হয়, আমরা তীব্র আন্দোলন করব এবং এই অপমানের জন্য সে ক্ষমা চাইতে বাধ্য, তার ক্ষমা চাওয়া উচিত।